এখন আমরা একটা কি মজাদার একটা নতুন বিষয় শিখব, সেটি হলো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজে ছবি যুক্ত করা। কি করা? ছবি যুক্ত করা। কি যুক্ত করা? ছবি। ছবির ক্ষেত্রে আমার ট্যাগ হলো IMGSRC, তারপরে ক্লোজিং করতে হবে এবং প্রশ্নে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকটা এখানে বসাতে হবে। ওকে, কোনটা ছবির লিংক এটা কি করে বুঝবো? যেটা শেষে .jpg, .jpeg, .png, সাধারণত এই তিনটা ফরম্যাটই ব্যবহার করা হয়, আর টুকটাক কিছু ফরম্যাট আছে। তাহলে এই লেখাগুলো দেখলে কি বুঝবো এটা ছবির ফরম্যাট। কিসের ফরম্যাট? ধরেন আমাকে জাস্ট এটা এখন ফুল আকারে দেওয়া হয়েছে, দিয়ে বলছে এটা failure.jpg নামক একটা ছবি। কি বলা আছে? failure.jpg নামক একটা ছবি। তাহলে আমার কি করব? বডির মধ্যে জাস্ট কি লিখবো? IMGSRC কোটেশন শেষ। কোটেশনের মধ্যে কি লিখতে বলছি? লিংক। এখানে লিংক কি? ছবির লিংক কি দিছে? failure.jpg কি দিছে? failure. তাহলে আমি এই কোটেশনের মধ্যে কি লিখলাম? failure.jpg। বোঝা গেছে বিষয়টুকু? কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আছে? ওকে, তাহলে ভালো কথা, এটা আমরা বুঝে গেছি ইজিলি। বেশি কঠিন কিছু না, এইটুকু করলে আমাদের 3 মার্কের প্রশ্ন করলে 3 মার্ক দিয়ে দিবে। ওকে, এইবার আমরা আরেকটা সিস্টেম শিখব, যেটাকে বলা হয় লিংক বা হাইপারলিংক। লিংক বা কি বোঝানো হয়? হাইপারলিংক। একটা অপশনকে ক্লিক করলে আরেকটা পেজে যাবে, একটা অপশনকে ক্লিক করলে কিসে যাবে? আরেকটা পেজে। ধরো আমরা ফেসবুক ইউজের ক্ষেত্রে আমাদের একটা হোম বাটন থাকে, আর একটা মেসেঞ্জার বাটন থাকে, আবার নোটিফিকেশন বাটন থাকে, এরকম অনেক বাটন থাকে না? এখন আমি ধরো হোম পেজের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? হোম পেজ। হোম পেজে থাকাকালীন আমি যদি নোটিফিকেশনে ক্লিক করি তাহলে কোথায় চলে যাবে? নোটিফিকেশনে। তার মানে আমি এইটাই ক্লিক করলে হোম পেজে আসতেছে, এটাই ক্লিক করলে মেসেঞ্জার, এটা ক্লিক করলে কোথায় হচ্ছে আমাদের? নোটিফিকেশন। তাহলে এক একটা ক্লিক করলে কি এক এক জায়গায় যাচ্ছে? এই ক্লিক করতে হয় বা এই ক্লিক করার কাজটা ওয়েবসাইটে কি করে বানাতে হয় সেটা আমরা শিখব। এখন এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে লিখতে হবে HREF, এইবার কোটেশন, এবার A ক্লোজ। এবার কি লিখতে হবে? A ক্লোজ। এইখানে আমাদের কি লিখবো? লিংক। এখানে কি লিখবো? লিংক। কিসের লিংক? ওয়েবসাইটের লিংক। কিসের লিংক দেবো এখানে? ওয়েবসাইট লিংক। এইখানে কি করব? যাকে চাপতে হবে, যাকে কি করতে হবে? চাপতে হবে। এখন আমি একটা প্রশ্ন তৈরি করি। ধরো আমার এখানে একটা ফেলোয়ার লেখা আছে। কি লেখা আছে? ফেলোয়ার। কি লেখা আছে? এবং ফেলোয়ারকে ক্লিক করলে আমাকে যাবে www.failure.com। ফেলোয়ারকে ক্লিক করলে কোথায় যাবে? www.failure.com। তাহলে এইটা কি? আমাদের হলো ওয়েবসাইট লিংক। এটা কিসের লিংক এটা? আর চাপতে হবে কাকে? ফেলোয়ারকে। তাহলে আমার কাজ হলো যায় কি? HREF, এরপর কি? ওয়েবসাইটের লিংক। ওয়েবসাইটের লিংক আমরা কি রাখছি? www.failure.com। কোটেশন কমপ্লিট করে কি ব্র্যাকেট শেষ করলাম। ওকে, এবার কি করব? A ক্লোজ। এবার কি করব? এখন চাপতে হবে কাকে? ফেলোয়ার। চাপতে হবে লেখাটা, এখানে ফেলোয়ার যেভাবে আছে এখানে ফেলোয়ার লিখে। বুঝা গেছে বিষয়টুকু? তাহলে এখানে বলছি এইটাকে ক্লিক করে, ফেলোয়ারকে ক্লিক করে কোথায় যাবে? এই ওয়েবসাইট। ওয়েবসাইট লিংকটা এখানে লিখতে হবে, আর এখানে কি? ফেলোয়ারকে চাপতে হবে, চাপা জিনিসটাকে এখানে লিখবো। বুঝা গেছে? এখন এইটুকু আমার হলো বোঝার বিষয়, এইটুকু। বাকিটা কি করতে হবে? আমার মুখস্থ। বাকিটা কি রাখতে হবে? মুখস্থ। এখন প্রশ্ন যদি বলে এইখানে আমার এরকম একটা failure.jpg একটা ছবি আছে। কি ছবি আছে? failure.jpg নামক একটা ছবি আছে। এইটাকে চাপলে এইখানে যাবে, এটাকে চাপলে এইখানে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ছবিকে চাপতে বলছে এই জন্য IMGSRC, তারপর এখানে কি বলছে? failure.jpg। তাহলে এখানে কি লিখবো? failure. বুঝা গেছে বিষয়টুকু? তাহলে আমাকে বলছে কাকে চাপলে?
ছবিতে কাকে ফিলো.জেপিজি, এই জন্য আমরা কি চাপার জায়গায় চাপতে হবে এই অংশে কি লিখছি ইমেজ ট্যাগ বসাইছি। কি বসাইছি? ইমেজ ট্যাগ। আশা করি বোঝা গেছে। তো এইটুকু যদি বোঝা যায় তাহলে আমাদের পুরো ফরমেশন কি সম্পূর্ণভাবে কি হচ্ছে কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট হয়েছে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কি কি শিখলাম? বেসিক ফরম্যাট শিখলাম। কি শিখলাম? বেসিক ফরম্যাট শিখছি, লিস্ট ফরম্যাট শিখছি, ছবি শিখছি, লিঙ্ক শিখছি, আর বাকি আছে কি টেবিল। আর টেবিলটা আমরা পরে আবার শিখবো। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের ক্লাস পছন্দ হলে আপনারা এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের ফেসবুক পেজও লাইক করে রাখবেন, এবং দৈনন্দিন আপডেটের জন্য আমাদের ফেসবুক পেজ থাকা উচিত। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপের সাথে যুক্ত থাকবেন, যেটার নাম হলো আইসিটি ব্যাচ বা ইঞ্জিনিয়ার নাইম স্যার। এই পেজের সাথে এই গ্রুপে যুক্ত থাকবেন। এখানে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা পোস্ট করতে পারবেন, এবং আমি যেটা অনাকাঙ্ক্ষিত যে মেসেজ পোস্ট থাকতে পারে, অনেকে অনেক শেয়ার করে, অনেক পোস্ট শেয়ার করে এখানে দেয়, সেইগুলো বাদে বাকি আপনাদের প্রশ্নগুলো অ্যাপ্রুভ করব। প্লাস আমি আপনাদের বা আমার যে সেটআপ টিম আছে তারা আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।